হয়ে। শোনো, আমি তোমার কাছে এসেছি, আরো কাছে আসতে চাই, তাই তো আমি তোমাকে বলতে চাই, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। তুমি কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। তুমি ওই পাশে গিয়ে ভিডিও করছি। দেখেছে কে আগে, কে দিয়েছে সারা, কার অনুরাগে হয়ে দিশাহারা। দেখেছে কে আগে, কে দিয়েছে সারা, কার অনুরাগে হয়ে দিশাহারা। কে প্রথম মন হারালো, তুমি না আমি। তুমি কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। তুমি না আমি। না না, তুমি 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 তোমরা দুজনে কেউ আমাকে চিন্তা করছো না। House friend। হ্যালো, তোমরা ভিড়কে চেনেছ, নিজেরা ধরা পড়ে যাওয়ার ভয়ে আমাকে ধরা দিচ্ছ না। তাহলে শেষ পর্যন্ত ধরা দিলে কারো বিরোধী। হ্যাঁ হ্যাঁ, আমি রজত, তোমাদেরই অভিন্ন বন্ধু রজত চ্যাটার্জি। রজত! ইস, আমি তোকে একদমই চিনতে পারিনি। না বলারই কথা, আমার দুরবস্থার আত্মীয় স্বজন আমাকে চিনতে পারেনি, আর তুই যা চিনতে পারবি এতটা আশা করে আমি এখানে আসিনি। কিন্তু সব থেকে চেনার প্রয়োজন যার বেশি, সে কিন্তু এক নজরে আমাকে চিনে নিয়েছে। গেট তো অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে, তুই সাথে এলি কি করে? এর বন্ধু থেকে ফিরে গেলে তাদের মহাবিরোধ উৎসবের প্রেজেন্টেশনটা দেওয়া হতো না। এই কথা চিন্তা করে আমি পায়ে হিপ ধরে উঠে এলাম। উঠে আসার সময় কপালে যেন কিছু লাগলো, বুঝতে পারলাম না। বুঝতে পারলাম তখন যখন আমার কপাল থেকে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। এতদিন তুই কোথায় ছিলি? অন্ধকার জেলার সাথে কেন জেলে কেন? ওর স্ত্রী কৌরবিদারিকে জিজ্ঞাসা করে না। হ্যাঁ, তুমি 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 আমার জীবনের ইতিহাস কোনো সব থেকে বেশি মুখস্থ করে রেখেছো। রজত, আমার মনে হয় তো অপকৃতস্থ। আমার মতো প্রকৃত এই গুহার মতো দুটো নেই। এভাবে দাঁড়িয়ে রইলি কেন? বস। বসতে আমি আসিনি। তুই একটু শান্ত হ রজত। শান্ত আমি? যে আমাকে অশান্ত করে দিয়েছে তাকে বিশ্বাস না করা পর্যন্ত শান্ত আমি কিছুতেই হতে পারছি না। ভয়? কি করবি? তুমি কাঁদছো কেন? না না, তোমার কোনো ভয় নেই, তুমি স্থির হও, আমি আছি। ওরে
তুই ওকে বাঁচাতে পারবি না। ওই করবীর জন্য আজ আমি সমাজচ্যুত, আজ আমি ডাকাত। একে তুই বলছিস রাজা? ঠিকই বলছি বন্ধু, ঠিকই বলছি, একেবারে মিথ্যে বলছি না। কলেজ লাইফ থেকে আমি তুই দুজনকে সমানভাবে ভালোবাসতাম, কিন্তু ওই কারণে আমাকে ভালোবাসতো না, ভালোবাসতো না, টাকা নেই, অনেক অনেক টাকা ওকে দিয়েছিলাম। তারপর 5 বছর পর আমাকে কৌশলে কিক আউট করতে দাবি করে বসলো 20 বছর মার গহনা। তাই নয়, শত শত মিথ্যে প্রস্তুতি দিলে যেদিন হাত আমি তুলিতে পারবো 20 বছর মার গহনা, সেদিনও আমার হবে। তুই অন্ধ, বুঝতে পারিনি ওই সোনাময় সোনা, চিনতে পারিনি ওই লালসময় রূপ। রজত, রজত গহনার জন্য, টাকার জন্য দাদার কাছে, বাবার কাছে, বন্ধু বান্ধবের কাছে হাত পেতে ধার চেয়েছি। কোথাও ধার নেবে ওই কাল নাগিনী কালো মনকে ভরাবার জন্য। একদিন আমি উন্মাদনের নেই বিবি স্ট্রিট গাঙ্গুলি একটি গহনার দোকানে ঝাঁপিয়ে পড়লাম। 2 হাত হয়ে গহনা নিয়ে পালিয়ে আসার সময় আমি হাতে ধরা পড়লাম। ব্যাস, আমাকে ভোগ করতে হলো 5 বছরের কারাদণ্ড। অতীতের অভিমানে মুছে গিয়ে আজ আয়না রে ঠিক আগের মতো আমরা 3 জনে মিলে আজকের আনন্দটুকু অমর করে রাখি। আজের জিনিস ভেঙে গেলে মানুষের চেষ্টার ফলে জোয়া লাগলেও তার দাগটা মিলিন হয় না বন্ধু, তার দাগটা মিলিন হয় না। রজত, তুই বিয়ে দেবে আমার স্টোরের লাইফ। কেন এমএসসি পরীক্ষার আগে আমাকে প্রবেশ করতে হয় অন্ধকার জলের সেরে? কেন আমার সারা জীবনের সাধনা পূর্ণিমার সার্টিফিকেটগুলো কালো হয়ে পড়ে গেল? কেন কেন একটা অফিসে চাকরির জন্য গেলে অফিসের হাত মুখে খিচে চিৎকার করে বলে ওঠে, তোমার কোনো কথার উত্তর আমি দিতে পারবো না রাজু। দয়া করে শুধু তুমি আমাকে ক্ষমা করো। No, no, no. I have neither termination marriage. My heart is to life that hereby Texas. I know. রজত, ওই রূপ ও লাবণ্যময় রূপের পূজা করতে গিয়ে আজ আমি গৃহহারা, সম্পদ হারা, ঈশ্বরিক্ত পথের ভিখারি। না না, আমি সারা জীবন ভিখারির মতো রাস্তায় হাহাকার করে বেড়াবো, আর আমার চোখের সামনে সুখ নিয়ে শান্তি নিয়ে পরমানন্দ জীবন কাটাবে। তা তো আমি দেখতে পারবো না। আর নিজের হাতে ওকে দুনিয়ার আমি সারিয়ে কি করলাম আমি? কেন আজ আমার আমার বুকের পাথর আমাকে ভেঙে খাম খাম করে দিয়ে গেল। আর আমি ক্রিমিনাল, আমি ভুল করিনি। তুমি যেমন আমাকে সর্বহারা করে দিয়েছ, আমিও তেমনি তোমাকে সর্বহারা করে দিয়ে গেলাম। সর্বহারা তুমি কথা বলছো না কেন? কথা বলে না, কথা বলে। জীবন, তুমি আমাকে করবি বলে ডাকো না। বড় যন্ত্রণা করবি, অসহ্য যন্ত্রণা। আমার যে মৃত্যুর সময় ঘরে এসেছে, কবরে যাওয়ার পদধ্বনি আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। তুমি অমর করছো কেন? অমর করছো কেন? তুমি চুপ করো, তুমি চুপ করো। বলো, তুমি বলো। তুমি চলে গেলে আমি কেঁদে বেঁচে থাকবো বলে না। একটু ভয় দেখতে পাচ্ছে না। দেখ দেবো? আজ 3 দিন ধরে বোমা মারণ
ভাই কাছে আয়, আমার যে বিদায় বেলার ডাক এসে গেছে। তুমি একা একা চলে গেলেই হবে। পিস্তলের শব্দ শুনে আমি ছুটতে বাইরে এসেছিলাম, কিন্তু কিন্তু হঠাৎ দেখলাম ছাদ থেকে একটা অচেনা লোক ঝাঁপিয়ে পড়লো। সঙ্গে সঙ্গে তার কান্না আমি বুদ্ধিহীন হয়ে পড়লাম। তাই শয়তানটাই এত বড় সর্বনাশ হলেও পালিয়ে যেতে পারলো। বাবুকে যদি বাঁচাতে চাও তো এখনই হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তার দেখানোর ব্যবস্থা করো। তুমি ঠিকই বলেছো দেবেশদার, তুমি ঠিকই বলেছো। বুকে চাপড়ে কাঁদবার সময় এখন নয়। দাদাকে বাঁচাতে হবে। আমাকে অক্ষুণ্ণ রাখতেই হবে। চলো দাদা, বৃথায় চেষ্টা করছিস ভাই, সময় আমার হয়ে এসেছে। না দাদা না, ওকে তো বলো না। আমার কথা তুমি ভুলে যেতে পারো, কিন্তু বৌদির কথা তুমি কেমন করে ভুলে যাচ্ছ দাদা? মা বাবা সংসারে সবার বিরোধিতার সত্ত্বেও যে মেয়েটার হাত ধরে তুমি আমার বাড়িতে নিয়ে এলে, তুমি চলে গেলে, তাকে কে দেখবে দাদা? কেন তুই তুই তো আজ পর্যন্ত আমার সব কথাই রেখেছিস ভাই। দাদা, তাই অন্তিম কালে তোর কাছে আমার শেষ অনুরোধ, এই জনম দুঃখিনী মেয়েটাকে দাদা, তুই একটু দেখিস ভাই। কেদনা করবি কেদনা, নীলকান্ত মণি যেমন সকলের ভাগ্যে সায় না, তেমনি এত সুখ আমার কপালে সইল না। সইবে সইবে দাদা, সইবে। আমার সামনে কেউ কোনোদিন তোমার গায়ে কাটার আছড় দিতে পারেনি। স্বয়ং যমরাজও তা পারবে না। তুমি নিশ্চিন্তে থাকো বৌদি, দাদাকে আমি সুস্থ করে নিয়ে আসবো। ড্রাইভার, ড্রাইভার, ড্রাইভার বলো, আমি দাদাকে নিয়ে হাসপাতালে যাবো। আমি তোমার সঙ্গে হাসপাতালে যাব। আমার যে ঠাকুরপুর সঙ্গে হাসপাতালে যেতে হবে, আমার যেতে হবে। তুমি বাড়িতে এত লোক থাকবে, এই ভোরের রাতে তুমি যাবে কেন? যেতে আমাকে হবেই, যেতে আমাকে হবেই। না হলে আমার এই মনটার মধ্যে যে হু হু করে কাঁদছে, এখানে থাকলে যে একদম আমি সুস্থ থাকতে পারবো না, কিছুতেই না। ঠাকুরমা, তোকে আধারে রেখে হস্তে তোকে আধারে রেখে হস্তে তোর প্রাণের লঠাই অঝোর ধারায় কাঁদবে ভুলা, অঝোর ধারায় অঝোর ধারায় কাঁদবে ভুলা, অঝোর ধারায় তোকে আধারে রেখে হস্তে গেল, আধারে রেখে হস্তে গেল।
কাঁদবে